হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে বলছেন এটি একটি গুরুতর আইনি ঘটনা, আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক প্রতিপক্ষের নতুন কৌশল। কিন্তু প্রশ্ন হল, লন্ডনে এমন কি ঘটেছিল যে হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির 4 নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা পর্যন্ত হল? সবকিছুর শুরু হয় গত 15 জুন সোমবার পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এলম পার্কের কাছে মায়দা গ্রিল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি ইস্ট লন্ডন মসজিদের পাশেই অবস্থিত। এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে হাসনাত আব্দুল্লাহকে প্রধান অতিথি করে একটি বড় সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আওয়ামী লীগের সমর্থকেরা অনুষ্ঠানের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা হাসনাত আব্দুল্লাহ ও এনসিপি কর্মীদের উদ্দেশ্য করে চিৎকার চেঁচামেচি করেন এবং ডিম নিক্ষেপ করেন। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি, উত্তপ্ত বাক্য বিনিময় এবং ছোটখাটো সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খুব দ্রুত সাড়া দেয় এবং ঘটনাস্থলে 100 জনেরও বেশি অফিসার মোতায়েন করে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অন্তত 3 জন আওয়ামী লীগ সমর্থককে আটক করে। এদের মধ্যে লন্ডন সিটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেকও রয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘণ্টা পর পুলিশের ব্যাপক নিরাপত্তায় অনুষ্ঠানে ঢুকতে হয়। তিনি বক্তব্য দেন এবং পরে আবার পুলিশের এসকর্টে বের হয়ে যান। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকদের দাবি, এনসিপি কর্মীরা তাদের উপর বেধর মারধর চালিয়েছে, এ কারণে তারা মামলা করেছেন। অন্যদিকে এনসিপির বক্তব্য হল, আওয়ামী লীগ কর্মীরা অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করে ডিম ছুঁড়ে উস্কানি দিয়েছে এবং হামলা চালিয়েছে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ড যুক্তরাজ্যের আইনশৃঙ্খলায় প্রভাব ফেলেছে, যে কারণে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ সহ পুলিশের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে সত্য আসলে কোনটি, এই মুহূর্তে তার উত্তর কারো কাছে নেই। কারণ অভিযোগ এক পক্ষের, প্রতিবাদ আরেক পক্ষের, আর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তদন্তের পর। বাংলাদেশের রাজনৈতিক বিভাজন এখন শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই, তার প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। লন্ডনের এই ঘটনাও সেই বাস্তবতারই এক নতুন উদাহরণ। এখন সবার নজর যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর দিকে, কারণ তদন্ত শেষে তারাই বলবে এটি কি সত্যি হামলার ঘটনা ছিল নাকি রাজনৈতিক বিরোধের জেরে তৈরি হওয়া আরেকটি বিতর্ক। সেই উত্তরই নির্ধারণ করবে এই মামলার ভবিষ্যৎ। হাসনাত আব্দুল্লাহ জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সফরে আছেন। এ সফরে অক্সফোর্ড ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় প্রবাসীদের সঙ্গে সফল মতবিনিময় করছেন।